দর্শক, কালের কণ্ঠ দেখছেন এই মুহূর্তে কিন্তু তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি কিন্তু ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জনসভা স্থলে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীকে তিনি এর আগে কিন্তু হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার এই বক্তব্য শোনার জন্য কিন্তু এই কুট্টিপাড়া মাঠে কিন্তু লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আমরা আপনাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু জনসভা স্থলে ব্রাহ্মণবাড়িয়ার জনসভা স্থলে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তিনি এসে পৌঁছেছেন। সরাসরি দেখছেন কালের কণ্ঠের ফেসবুক থেকে। আমি আছি শাহিন আলম, আপনাকে দেখাচ্ছি সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া খেলার মাঠ থেকে। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি যে আজকে এই জনসভা স্থলে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। তাকে হাত নাড়িয়ে কিন্তু লাখ লাখ দর্শক, লাখ লাখ নেতাকর্মী কিন্তু তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন এবং তিনি কিন্তু এর আগে কিন্তু জনসভা স্থলে এসে কিন্তু নেতাকর্মীদের সাথে হাত মিলিয়েছেন এবং পুরো মঞ্চে ঘুরে ঘুরে তিনি নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা অভিবাদন জানিয়েছেন। এই আজকের জনসভা স্থলকে ঘিরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু আজকের এই সমাবেশ স্থলে নিরাপত্তার স্থলে দিচ্ছেন এবং আপনি দেখাচ্ছি যে পুরো মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং এই মাঠ আজকে লাখ লাখ নেতাকর্মীরা তার প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, সরাসরি শোনার জন্য তারা কিন্তু আজকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আজকে দুপুর থেকে এই মাঠ কিন্তু পরিপূর্ণভাবে নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু তাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি তার বক্তব্য শোনার জন্য আজকে এই নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে কিন্তু আজকে নির্বাচনের 9টি উপজেলা থেকে লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এই মাঠে এসে পৌঁছেছেন। দর্শক, কালের কণ্ঠের ফেসবুক থেকে জানাচ্ছি, সরাসরি দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া মাঠ থেকে। আজকে কিন্তু এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত আজকে তারা এই মাঠ কিন্তু অপেক্ষা করছিলেন। তিনি ইতিমধ্যে কিন্তু কয়েক মিনিট আগে কিন্তু তিনি এই মঞ্চে এসে বসেছেন এবং তারেক রহমানের এই জনসভাকে ঘিরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই মাঠে কিন্তু দেখছেন যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলা থেকে লাখ লাখ নেতাকর্মী তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে আজকে এই তারেক রহমানের যে বক্তব্য শোনার জন্য আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কিন্তু এই আজকে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া মাঠে অংশ নিয়েছেন। আজকে এই পুরো মাঠ কিন্তু ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে এবং ধানের শীষের শীষ নিয়ে
নেতাকর্মীরা কিন্তু এই মাঠে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের বাস্তবায়ন আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, তিনি বক্তব্য রাখছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া মাঠে আজকে বিশাল জনসভায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে মঞ্চে এসে বসেছেন এবং তিনি আজকের এই জনসাধারণকে, তিনি কর্মী সমর্থককে হাত নাড়িয়ে তিনি অভিবাদন শুভেচ্ছা জানিয়েছেন। ভাই এই মুহূর্তে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, তিনি বক্তব্য রাখছেন। আপনারা দেখছেন সরাসরি কালের কণ্ঠের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি। দীর্ঘ অপেক্ষার পর নেতাকর্মীরা কিন্তু তাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তাদের প্রিয় নেতা এই সভা মঞ্চে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। ইতিমধ্যে আপনারা শুনছেন জুনায়েদ সাকি, তিনি মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া খেলার মাঠ থেকে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী কিন্তু আজকের এই জনসমাবেশ স্থলে তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানাচ্ছেন এবং সবাই হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে কিন্তু 4টি আসনে বিএনপির এবং 2টি আসনে জোট কর্তৃক দেয়া হয়েছে এবং সকল নির্বাচনী এলাকা থেকে কিন্তু লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এসেছেন। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনি মঞ্চে বক্তব্য রাখছেন।
এই মুহূর্তে বক্তব্য রাখছেন কুমিল্লা দুঃখিত ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের জোট মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব তিনি মঞ্চে বক্তব্য রাখছেন। আজকের এই জনসভা স্থল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে দীর্ঘ রাত বিকেল 5টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তারা এই মাঠেই বসে আছেন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু আজকে এই মাঠে এসে জনসমাবেশে তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার কুট্টিপাড়া খেলার মাঠ থেকে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের খেজুর গাছ মার্কা প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব তিনি বক্তব্য রাখছেন। আজকের এই জনসভা ঘিরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তারা তৎপর রয়েছেন এবং বিভিন্ন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু আজকে এই জনসভাকে তারা নিরাপত্তা বলয়ে রেখেছেন। দর্শক, এই ছিল আজকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। তো
সরাসরি তারেক রহমানের সরাসরি বক্তব্য দেখানোর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শাহিন আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে।